আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে ফাস্ট করা যায়। মানে অনেকের কম্পিউটার অনেক স্লো থাকে। দেখা যাচ্ছে যে উইন্ডোজে ডিসপিসিতে ওপেন করলে দেখা যায় ঘোরে, কিন্তু দেখেন আমারটা কিন্তু অনেক ফাস্ট কাজ করতেছে। তো আমরা কিভাবে পিসিটা ফাস্ট করতে পারি তা আজকে আমরা দেখাবো। তো আমি আজকে দেখেন আমার একটা সফটওয়্যার চলতেছে ইউটরেন্ট। তো ইউটরেন্ট আমি এখন যদি এটা ক্রস করে দিই তাও কিন্তু এরা কাটবে না। হ্যাঁ, আমি ক্রস করে দিলাম, এখানে দেখাচ্ছে যে নাই, বাট ট্রেতে দেখেন, ট্রেতে ইউটরেন্ট অলরেডি চলতেছে। তো আমরা এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপ চলতেছে, সেক্ষেত্রে আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই। ও আরেকটা কথা, এটা হচ্ছে উইন্ডোজ 10-এ চলবে। আমি আজকে যেটা দেখাবো এটা উইন্ডোজ 10-এর জন্য। তো দেখেন টাস্ক ম্যানেজারে এই যে ইউটরেন্ট অলরেডি চলতেছে, আর আমার মেমোরি অর্থাৎ র্যাম 65% ইউজ হচ্ছে। অর্থাৎ আমি যদি এখন কোনো ভারী সফটওয়্যার জাস্ট লাইক ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিই, তো সেক্ষেত্রে কিন্তু র্যামটা আনতে পারবে না, অর্থাৎ আমার কম্পিউটার স্লো কাজ করবে। তো এখন আমরা ইউটরেন্ট এটা এখান থেকে জাস্ট ইন টাস্ক করে দিলে কিন্তু এটা অটো অফ হয়ে যাচ্ছে। আর দেখেন অটোমেটিক আমার মেমোরি কার্ড হচ্ছে 63% চলে আসলো র্যাম মেমোরি। তো এইভাবে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস আছে, জাস্ট লাইক এই যে মাইক্রোসফট ইডিজি, এটাও আমি এখন ইন টাচ করে দেবো। দেখেন আরো কমে গেল 58% মেমোরি। আর যা যা সফটওয়্যার আছে মানে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস এইগুলা বাদে, কারণ এগুলা আপনারা যদি অফ করতে যান তাহলে অনেক সময় আপনাদের পিসি খুব একটা ভালো রান করবে না। এগুলা উইন্ডোজের ডিফল্ট কিছু সফটওয়্যার। তো এইগুলা না করে আমরা জাস্ট এই যে অ্যাপস, ইনিশিয়াল যে অ্যাপস আছে এইগুলা, যেগুলা আমরা ইনস্টল দেই, দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এগুলা আমরা অফ করে দেবো, যেটা আমাদের দরকার নেই। তো দেখেন আমার অলরেডি মেমোরি 55%-এ চলে আসছে। তো এখন হচ্ছে আমরা মেইন বিষয়টা দেখাবো। তো প্রথমে আমরা দেখালাম টাস্ক ম্যানেজার থেকে কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিমুভ করবেন, করে ফাস্ট করবেন। দেন আরেকটা বিষয় আছে, এখন আমরা যেটা দেখাবো এটা আমি এতক্ষণ যা বললাম এগুলা সম্পূর্ণ চেক করার পরে কাজ করবে। আমি আবারও বলতেছি, আমি যা করলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে সকল সফটওয়্যার আছে সেগুলা অবশ্যই আপনারা ক্লোজ করে নেবেন। আর তারপরে যেটা করবেন সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে এখানে দেখেন সার্ভিসেস ডট এমএসসি লিখবেন, লিখে জাস্ট ওকে দিবেন। ওকে দিলে আমাদের সার্ভিস মেনু ওপেন হবে উইন্ডোজ 10-এর। তো এটা জাস্ট আমি বড় করে নিচ্ছি। তো এখান থেকে এক এক কম্পিউটারে অর্থাৎ উইন্ডোজ 10-এর এক এক ভার্সনে এক এক রকম লেখা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা দেখব, এস এর অপশনে যাব। এস এর অপশনে গিয়ে এই যে সিসমেইন, অনেকের কম্পিউটারে অথবা অনেকের উইন্ডোজ 10-এর যে আগের ভার্সন আছে ওগুলাতে সিসমেইন না থেকে সুপারফেস থাকতে পারে। আমি ডিসপ্লের উপর দিয়ে দিব। তো এই সিসমেইনে উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিস, প্রপার্টিস অলরেডি আমি এটা ডিসেবল করে দিছি। ডিসেবল থাকে না সচরাচর, তো এটা আপনি ডিসেবল করবেন। ডিসেবল করে অ্যাপ্লাই, দেন ওকে দিবেন, দিয়ে আমি কেটে দিচ্ছি। আবারও আমরা যদি আরেকটা বিষয় বলে রাখি, যদি কেউ উইন্ডোজ 10-এর আপডেট বন্ধ করতে চান তো সেক্ষেত্রেও উইন্ডোজ প্লাস আর সার্ভিস ডট এমএসসি একই থাকবে। ওকে প্রেস করবেন, করার পরে নিচে স্ক্রল করবেন। আমি আমার মতো করে বলতেছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। তো এই দেখেন উইন্ডোজ আপডেট, তো এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে অলরেডি আমি ডিসেবল করে দিছি। এটা ম্যানুয়াল। ম্যানুয়াল করবেন কখন? যখন দেখবেন যে উইন্ডোজ 10-এর কিছু ফিচার অ্যাড হচ্ছে না।
অর্থাৎ .NET অথবা কোনো ড্রাইভার ইনস্টল হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়াল করবেন। ম্যানুয়াল করলে হয় কি, ওই যেই জিনিসগুলো আপনি আপডেট দিবেন, যে ড্রাইভারগুলো আপডেট দিবেন সেগুলো আপডেট নিবে। আর যদি অটোমেটিক দেন তাহলে উইন্ডোজ 10 এর যত প্রকার আপডেট আছে ওইগুলো আসবে। তো সচরাচর আমরা আপডেট বন্ধ করে রাখতে পছন্দ করি, তো আমি ডিসেবল করে দিচ্ছি। দেন অ্যাপ্লাই প্রেস করব, দেন ওকে। ব্যাস, এইবার যে মেন কাজটা করবেন, আপনার কম্পিউটারের র্যাম কত আছে তার উপরে। তো আমরা জাস্ট দিস পিস ওপেন করব। দিস পিস ওপেন করার পরে প্রপার্টিস, আমরা দেখতে পাচ্ছি আমার উইন্ডোজ 10 প্রো 2020 সালের যে আপডেট, এটাতে আমি কাজ করতেছি। তো একইভাবে উইন্ডোজ 10 এর অন্য যে ভার্সনগুলো আছে ওগুলাতেও হবে। আমরা জাস্ট এখান থেকে অ্যাডভান্সড সিস্টেম সেটিং এটাতে ক্লিক করব। দেন আমাদের সিস্টেম প্রপার্টিস ওপেন হয়েছে। এবারে পারফরমেন্স, এই যে ভিজুয়াল ইফেক্টস, প্রসেসর শিডিউলিং, মেমোরি ইউসেজ অ্যান্ড ভার্চুয়াল মেমোরি, তো এটাতে জাস্ট সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে এগুলা যারা প্রফেশনাল বা কম্পিউটার সম্পর্কে ভালো বোঝে তারা এইগুলা নাড়াচাড়া করবেন আপনাদের পছন্দ মতো, বাট যারা একদম বোঝেন না তারা এইগুলাতে হাত দেবেন না। আপনারা যাবেন হচ্ছে অ্যাডভান্সড সেটিংয়ে। তো অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন ভার্চুয়াল মেমোরি। প্রথমে হচ্ছে আপনাদের এখানে অটোমেটিক দেয়া থাকে। তো আমরা যদি চেঞ্জে ক্লিক করি, দেখেন সবার প্রথমে অটোমেটিক দেয়া থাকে যে কোনো কম্পিউটারে, ল্যাপটপ, ডেস্কটপ সব জায়গাতে। তো আমরা জাস্ট অটোমেটিক টিক চিহ্ন তুলে দিয়ে সি ড্রাইভে ক্লিক করব, মানে আমার যেটাতে উইন্ডোজ আছে। দেন আমরা কাস্টমসে ক্লিক করব। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবে কাজ করবেন, কারণ এটা একটু অন্যরকম বিষয়। যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে সমস্যা হওয়ার সম্ভাবনা 70% অথবা 90% ধরতে গেলে। তো আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 8 GB। তো আমরা এখানে যদি দেখি, দেখেন আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 8 GB। তো 8 GB এর জন্য ইনিশিয়াল সাইজ 8192 এটা দিবেন। তো এইটা এখন কেমনে আসলো, এটা একটু ভাবার বিষয় যে আমার 8 GB র্যামে আমি 8192 কেন বসাবো। তো আমরা জাস্ট ক্যালকুলেটর ওপেন করলাম, আমি দেখাই। আপনার 8 GB জন্য আমরা জানি 1 GB সমান হচ্ছে 1024 MB, ঠিক আছে। তো হচ্ছে আমরা এটাকে গুণ দেব 8 দিয়ে, দিলে কি 8192 MB। হ্যাঁ, আপনার কম্পিউটার তো আর জিবির হিসাবে নেয় না, কম্পিউটার হচ্ছে বাইনারি কিছু সিস্টেমে নেয়। তো আমরা 8192 পেয়েছি, এটা বসাবো হচ্ছে ইনিশিয়াল সাইজ। এটা কিন্তু অবশ্যই 8 GB র্যামের ক্ষেত্রে। আর আপনার যদি 4 GB র্যাম হয়, 4 GB র্যাম হলে আমরা হচ্ছে ওই একই সিস্টেমে 1024 গুণন 4 দিলে যেটা চলে আসবে এইটাই, যে 4096 এটা এখানে বসাই দেবো। তো আমার যেহেতু 8 GB র্যাম, তো আমি 8192 বসাবো। এরপরে ম্যাক্সিমাম সাইজ, আর এখানে দেখা আছে দেখেন এমবি, মানে আপনাকে এমবিতে কনভার্ট করে দিতে হবে যার যত র্যামই থাক না কেন। তো ম্যাক্সিমাম সাইজ এটাতে এই 8192 এর ডাবল দিতে হবে আপনাকে। তো আমরা যদি 8192 গুণন 2, হ্যাঁ 16384 আসে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি এই ডাবলও বসাতে পারেন, আবার আমি দেখেন একটু কমাই দিছি, 348 দিছি। তো একটু কম দেয় বেটার, কারণ একদম পুরোপুরি হলে অনেক সময় দেখা যায় যে আপনার একটা সফটওয়্যার চলতে চলতে অটোমেটিক অফ হয়ে যায়। ক্যাশ মেমোরি সংক্রান্ত অনেক বিষয় থাকে, কারণ সব কম্পিউটারে বা সব প্রসেসরের ক্যাশ মেমোরি তো সমান পরিমাণ থাকে না র্যামের সাথে। তো সেক্ষেত্রে এইভাবে বসাবেন ম্যাক্সিমাম ফাইল সাইজ, দেন আপনার কাজ ওকে। আবার একবার মিলাই দেখবেন, দেখার পরে আমরা জাস্ট ওকে ক্লিক করব, আবারও ওকে, আবারও ওকে। ক্যালকুলেটর ক্লোজ। তো এই প্রসেসে দেখবেন আপনার যদি কোনো কিছু না চলে, তো আমরা একটু টাস্ক ম্যানেজার ওপেন করি, দেখেন পারফরমেন্স।
বাট 55% ইউজ হচ্ছে। অর্থাৎ আপনি যদি এই প্রসেসটা কাজে লাগান, আপনার যেখানে হচ্ছে 65% ইউজ হতো, সেখানে আপনার সর্বনিম্ন 10%, 15% র্যাম কম ইউজ হবে। অর্থাৎ আপনি অনেক হাই, যারা গেম খেলে, গেম খেলতে পারবেন, অথবা হাই গ্রাফিক্সের সফটওয়্যার ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন করেন, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলোতে অনেক র্যাম দরকার হয়, তো সেগুলাতে কাজ করবে। তো এই ছিল দর্শক আমাদের আজকের ভিডিও। তো আমি যা যা দেখাইছি, অবশ্যই যদি মানে আপনি নিজে নিজে করতে চান, অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, দরকার হয় একবারের জায়গায় 2 বার দেখবেন, কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয়, আপনার হার্ড ডিস্ক সংক্রান্ত বিষয় থাকে এখানে। আর অবশ্যই কিছু না বুঝলে কমেন্ট করবেন। আর আমার ফেসবুক আইডিতে, সরি, আমার ইউটিউবে ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, ইনস্টাগ্রাম আইডি দেয়া আছে, অবশ্যই নক দিবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধু বান্ধবদের অবশ্যই আমার চ্যানেলটা সম্পর্কে জানাবেন, কারণ আমি এখানে খুব সহজে আমার নিজের মতো করে সবাইকে বোঝানোর চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি।